আমরা আসলে প্রস্তুত ছিলাম না যে এরকম দৃশ্যটা আসলে দেখবো, কিন্তু হঠাৎ করে খবর পাওয়ার পর কিন্তু চলে আসছি, কারণ পানিও কিন্তু ভালো ঠান্ডা। আর এই পানিটা একটু খাওয়া যাবে অবশ্যই নাকি? প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আমি শেরপুর হাসান। তো ভিউয়ার্স, আজকে একটা ব্লগ হয়ে যাচ্ছে, তো আপনারা দেখবেন। তো আসলে আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি সেটার লোকেশন হচ্ছে যে হারিয়াকোনা, যে হারিয়াকোনাতে রয়েছে কিন্তু আসলে মানে টিউবওয়েলের মানে নলকূপ, মানে এরকম একটা অবস্থা, সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। মানে ডান্ডি ছাড়া কি পানি কিন্তু উন্মুক্ত হয়ে মানে বছরের পর বছর এইভাবে বেড়ে যাচ্ছে। কিন্তু আপনারা অবশ্যই সরাসরি যেটা দেখাতে পারবো, তারা কিন্তু আরো অনেক কিছু দেখতে পাবেন। তো সামনের দিকে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। তো আসলে ভিউয়ার্স, আপনাদের সঙ্গে বিস্তারিত যেটা শেয়ার করবো সেটা হচ্ছে শেরপুরের শিল্পদ্দি উপজেলার হারিয়াকোনা গ্রামে একটি আজব বা অদ্ভুত টিউবওয়েলের অস্তিত্বের কথা শোনা যায়, তবে সুনির্দিষ্ট তথ্যের অভাব রয়েছে। হারিয়াকোনা মূলত গারো পাহাড়ের কাছাকাছি অবস্থিত একটি গ্রাম, যা প্রকৃতির সৌন্দর্য ও উপজাতিদের জীবনধারার জন্য পরিচিত। তবে এই গ্রামে কোনো আজব টিউবওয়েলের সম্পর্কে বিস্তারিত তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, তবে এটি কোনো স্থানীয় গল্প বা অভিজ্ঞতার অংশ হতে পারে। হারিয়াকোনা সম্পর্কে কিছু তথ্য। ভৌগোলিক অবস্থান: এটি শেরপুর জেলার শিল্পদ্দি উপজেলার গারো পাহাড়ের শেষ প্রান্তের একটি গ্রাম। প্রকৃতি ও সংস্কৃতি: হারিয়াকোনা তার প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত, যেখানে পাহাড়, ঝর্ণা এবং উপজাতিদের রঙিন জীবন দেখা যায়। পর্যটন: এটি পর্যটকদের কাছে এখনো খুব পরিচিত না হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করার মতো। আজব টিউবওয়েলের সম্পর্কে: আজব টিউবওয়েলটি সম্ভবত একটি স্থানীয় গল্প বা কোনো অস্বাভাবিক ঘটনাকে নির্দেশ করে, যার সম্পর্কে আরো তথ্য পেতে হলে স্থানীয় উৎসব বা সেখানকার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনি যদি এই টিউবওয়েল সম্পর্কে আরো তথ্য পেতে চান, তাহলে হারিয়াকোনার স্থানীয় বাসিন্দা, সাংবাদিক বা ফেসবুকের মতো স্থানীয় তথ্য সংগ্রহ গ্রুপগুলোতে খোঁজ নিতে পারেন। তবে ঐতিহাসিক শেরপুর জেলার শিরবতী উপজেলায় হারিয়াকোনা গ্রাম সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিচ্ছি। শেরপুর 6 মার্চ ঝর্ণার জল একটানা ঝরছে অজরে। ঝর্ণার বুকে জেগে উঠে চরের বালু চকচক করেছে। পাশেই উঁচু টিলা, ঝর্ণা আর সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। এর কুল ঘেঁষে নানা কারুকার্যে সাজানো উপজাতি এলাকা। গ্রামটির নাম হারিয়াকোনা। হারিয়াকোনা গারো পাহাড়ের নিঝুম অরণ্য গ্রাম। উপজাতিদের বসবাস এই গ্রামে যোগ হয়েছে। সৌন্দর্যের নতুন মাত্রা, যে গ্রামে পা রাখলে যে কারোরই মন চাইবে হারিয়ে যেতে। ঝর্ণার দুই পাশে সবুজ বৃক্ষ আচ্ছাদিত অসংখ্য উঁচু নিচু পাহাড়। গভীর মমতা আর ভালোবাসায় গড়া উপজাতিদের বর্ণিল জীবনধারা। অপূর্ব সুন্দর প্রকৃতির আধার হারিয়াকোনা ঠিক যেন তুলিতে আঁকা দৃশ্যপট। শেরপুরের শিরবদ্দি উপজেলার গারো পাহাড়ের শেষ গ্রাম হারিয়াকোনা আজও এখানে পৌঁছায়নি আধুনিকতার ছোঁয়া। এই গ্রামের ঘরবাড়িগুলো পাহাড়ি টিলার উপর। দূর থেকে মনে হবে যেন আকাশ ছোঁয়া কুটির। ওদের জীবনযাত্রা কৃষির উপর নির্ভরশীল। তাদের চেহারা দেখলেই বোঝা যায় প্রকৃতির সঙ্গে লেনদেন যেন বহুদিনের। ভারত থেকে নেমে আসা অন্য হাতির তাণ্ডবে এলোমেলো হয়ে যাচ্ছে ওদের জীবন জীবিকা। এটাই যেন প্রকৃতির নিয়ম। গারো পাহাড়ের এই গ্রামটি প্রকৃতভাবেই বৈচিত্র্যময়। শিরবদ্দি শহর থেকে হারিয়াকোনার দূরত্ব প্রায় 20 কিলোমিটার। এর 15 কিলোমিটার সড়ক পাকা, 5 কিলোমিটার সড়ক কাঁচা। এর মধ্যে 2.5 কিলোমিটার দুই পায়ের পাহাড়ি পথ। এখানে কোনো যানবাহন চলে না। প্রচলিত আছে গ্রামটিতে কেউ একবার যে পথে এসেছে সে পথে আর ফিরে যেতে পারেনি। এ কারণে এই গ্রামের নাম হয়েছে হারিয়াকোনা। এই গ্রামের উত্তর ও পূর্বের ভারতের মেঘালয় রাজ্যের পুরাকাশিয়া দুই দেশের সীমানা পিলার নম্বর 1093, 1094। পশ্চিমে রিগালাকোনা, দক্ষিণে বাবেলাকোনা। 2.5 কিলোমিটার ব্যাসার্ধের গ্রামটিতে রয়েছে প্রায় অর্ধশত টিলাভূমি। টিলার উপর বসত বাড়ি। তো ভিউয়ার্স, আমাকে এখন উপস্থিত দেখতেছেন সেই শেরপুর জেলার ঐতিহাসিক শিরবদ্দি উপজেলায় যে হারিয়াকোনা একটা গ্রামে। সেই গ্রাম থেকে একটু আপনার সঙ্গে তুলে ধরতেছি। সে অলৌকিক ভাবে একটা টিউবওয়েল, যে টিউবওয়েলে আসলে চাপ দিতে হয় না, অটোমেটিক কিন্তু পানি বের হয়ে যায়, সেটা কিন্তু আসলে আপনার সঙ্গে দেখাবো। তো আসলে বিষয়টা হচ্ছে যে আসলে এরকম একটা মানে যে ব্যবস্থাটা আসলে অন্যরকম লাগতেছে। আপনাদের কাছে আসলে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা আসলে প্রস্তুত ছিলাম না যে এরকম দৃশ্যটা আসলে দেখবো, কিন্তু হঠাৎ করে খবর পাওয়ার পর কিন্তু চলে আসছি, কারণ পানিও কিন্তু ভালো ঠান্ডা। আর এই পানিটা একটু খাওয়া যাবে অবশ্যই নাকি? খাওয়া যায় না? তো দেখে একটু স্বাদটা নেই কি অবস্থা। তো আসলে বিরাট প্রচন্ড পরিমাণ ঠান্ডা পানি, কারণ এক কথায় অসাধারণ। তো আপনারা যারা আসেন নাই হারিয়াকোনা চলে আসবেন, আসলে ভালোই লাগতেছে। আর আরো কয়েকটা কি এখানে টিউবওয়েল রয়েছে, আপনি একটু এইদিকে আসেন, একটু আসেন আপনি এইদিকে আসেন। এদিকে কি আরো কয়েকটা টিউবওয়েল আছে না একটাই? একটাই মানে এদিকে বলে আমি শুনছি আরো অনেকগুলো আরো আছে সামনে, মানে এই সেম এরকমই না, এইরকম পানি বাড়ায় না, পানি এরকম বেড়ায় না। টিউবওয়েল আছে বাড়ি বাড়ি আছে।
এইভাবে পানি বাইর হয় না। তো এটাই ফার্স্ট প্রথম। তো আসলে ভিউয়ার্স এটা কিন্তু প্রথমবার আসলে আমরা শুনেছি যে কয়েকটা টিউবওয়েল রয়েছে, কিন্তু না, কিন্তু এটা কিন্তু প্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কিভাবে বের হচ্ছে, কোনো চাপ দেওয়া লাগতেছে না। এটা কি চিন্তা করে দেখছেন কি একটা অবস্থা। তো আপনারা যারা আসেন নাই ঘুরে যাবেন। তো আসলে শেরপুর জেলায় এরকম একটা দৃশ্য আছে, শিরপতি উপজেলায়, আমি কিন্তু নিজেও জানতাম না। হঠাৎ খবর পাওয়ার পর কিন্তু অবশ্যই চলে আসি, সেটা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করলাম। তো ভিউয়ার্স, সেই শিরপতি উপজেলায় ঐতিহাসিক হারিয়াকোনা গ্রামে বসবাস করে 125টি উপজাতি পরিবারের বসবাস এখানে। তো এদের মধ্যে গারো, কুচ, হাজং সহ খ্রিস্টান ধর্মাবলম্বী। গ্রামের মাঝখানে একটি গির্জা, একটি জিবিসি পরিচালিত প্রাথমিক বিদ্যালয়, একটি ফুটবল খেলার মাঠ ও কয়েকটি মুদি দোকান সহ রয়েছে চায়ের দোকান। প্রতি রোববার এখানে ছুটে আসেন গ্রামবাসীরা। উপাসনা ও ধর্মীয় কাজ সেরে তারা মেতে উঠে নানা আলোচনায়। এদিন যেন উপজাতিদের মিলন মেলা। পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত গ্রামের মাঝে সড়কটির দুই পাশ প্রাকৃতিক ভাবেই গাছের লতা পাতায় ছাওয়া। গ্রামে প্রবেশ করতেই মনে হয় প্রকৃতির যেন আগন্তুককে স্বাগত জানাচ্ছে। হারিয়াকোনা আদিবাসী বলতে নির্দিষ্ট কোনো আদিবাসী জনগোষ্ঠীকে বোঝায় না, বরং এটি শেরপুর জেলার শিরপতি উপজেলার গারো পাহাড়ের শেষ প্রান্তে অবস্থিত একটি গ্রামকে বোঝায়, যেখানে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে, যেমন গারো, ব্রু, তঞ্চাঙ্গা ইত্যাদি। এই অঞ্চলে আদিবাসীরা তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি নিয়ে বসবাস করে এবং এখানে তাদের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। হারিয়াকোনা গ্রাম ও এর অধিবাসীরা অবস্থা। হারিয়াকোনা গ্রামটি বাংলাদেশের শেরপুর জেলার শিরপতি উপজেলার গারো পাহাড়ের শেষ প্রান্তে অবস্থিত। আদিবাসী জনগোষ্ঠী। এই গ্রামে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। সাংস্কৃতিক ও ঐতিহ্য। এই অঞ্চলের আদিবাসীরা তাদের নিজস্ব ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি ধরে রেখেছে। সামাজিক কার্যক্রম। এখানে আদিবাসীদের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যা তাদের সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্যান্য তথ্য। বিভিন্ন সময়ে এই অঞ্চলে আদিবাসীদের নিয়ে প্রতিবেদন তৈরি হয়েছে, যেখানে তাদের জীবন ধারা, সমস্যা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। এই অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ে ভাষা ও সংস্কৃতির বিলুপ্তির বিষয়েও সচেতন তৈরি হয়েছে। তবে শিরপতি উপজেলায় হারিয়াকোনা গ্রামে এখনো বিদ্যুৎ নেই। বাংলাদেশের বিদ্যুৎ রয়েছে এবং হারিয়াকোনার মতো অনেক গ্রামে বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণের কাজ চলছে। তবে হারিয়াকোনা গ্রামের মতো কিছু এলাকা এখনো উন্নয়ন থেকে বঞ্চিত। সেখানে সড়ক ও বিদ্যুতের মতো মৌলিক সুযোগ সুবিধা পর্যাপ্ত নেই। বিদ্যুৎ সরবরাহ এবং হারিয়াকোনার পরিস্থিতি। হারিয়াকোনার অবস্থা। শেরপুরের সীমান্তবর্তী শিরপতি উপজেলার হারিয়াকোনা গ্রামটি উন্নয়ন থেকে পিছিয়ে আছে এবং সড়ক ও সেতুর অভাবে সেখানকার প্রায় 4000 বাসিন্দা ভোগান্তিত রয়েছে, যা বিদ্যুৎ সমস্যাকে নির্দেশ করে। তো ভিউয়ার্স, আপনার সঙ্গে যেটা শেয়ার করলাম সেই বাইক থেকে আসলে ব্লগটা শেষ করে চলে যাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে পাহাড়ের সৌন্দর্য কিছু তুলে ধরলাম আপনাদের সঙ্গে। সেই হারিয়াকোনা আসলে পাহাড় এবং কি হারিয়াকোনা সেই টিউবওয়েল, ঐতিহাসিক যে টিউবওয়েলে মানুষ আসলে চাপ দিতে হয় না, অটোমেটিক কিন্তু পানি চলে আসে বছরের বছর পর। তো সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারলেন। তো কেমন হয়েছে ভিডিওটা বা ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই বন্ধু সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।